স্বাগত এশিয়ান দেশ সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। চলছে বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। দুপুরে 12:30টার দিকে প্রধান উপদেষ্টা সহ 14 জনের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ভাগ করে দেওয়া হয়। এতে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের কাছে 27টি মন্ত্রণালয় রেখেছেন। এছাড়া উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ পেয়েছেন অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়। এছাড়া ডক্টর আসিফ নজরুল পেয়েছেন আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আদিলুর রহমান খান পেয়েছেন শিল্প মন্ত্রণালয়। হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়। তৌহিদ হোসেন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। সৈয়দা রিজওয়ানা হাসান পেয়েছেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মিজু শারমিন এস মুর্শিদ পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ডক্টর আফম খালিদ হোসেন পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ফরিদা আক্তার পেয়েছেন মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়। নূরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া পেয়েছেন যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে তিনি কিছু সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এ সময় তার সঙ্গে অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারেও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণের পরদিনেই সকল উপদেষ্টাদের নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 9:53 স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ও কিছু সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার দেয়, সেই সঙ্গে বেজে ওঠে বিউগলের করুণ সুর। প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর অন্য উপদেষ্টারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর সকল উপদেষ্টাদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারেও শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাত হলে যেন বাড়ে ডাকাতির আতঙ্ক, তাই বিভিন্ন এলাকায় রাত হলেই পাহারা বসায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জবাসী। এর মধ্যে অস্ত্রসহ বেশ কয়েকজনকে আটক করে সেনাবাহিনীর কাছে এবং র্যাব 11-র কাছে হস্তান্তর করেছে ছাত্র জনতা এবং এলাকাবাসী। এলাকাভিত্তিক পাহারা বসিয়ে রাতভর চলছে ডাকাতি প্রতিহতের চেষ্টা। আতঙ্ক ছড়িয়ে পড়লে করা হয়েছে মাইকিংও। ডাকাতির খবর পেলে এলাকাবাসী ফোন করছে সেনাবাহিনী, র্যাব এবং বিজিবিকে। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় টিম গঠন করে পাহারা দিচ্ছে এলাকাবাসী। মোড়ে মোড়ে লাঠি এবং বাঁশি হাতে ডাকাতদের প্রতিহত করতে মাঠে নামতে দেখা গেছে ছাত্র জনতাকে। গত কয়েকদিনের ডাকাতির ঘটনায় নারায়ণগঞ্জের মুন্সিবাগের ডাকাত সর্দার মিজান মোল্লাকে ধরে নিয়ে যায় সেনাবাহিনী। সকালে সেনাবাহিনীর একদল টিম গোপন তথ্যের ভিত্তিতে গত কয়েকদিনের ডাকাতির ঘটনায় মুন্সিবাগের ডাকাত সর্দার মিজান মোল্লাকে মুন্সিবাগ চৌরাস্তায় হাতে নাতে ধরে। পরে তাকে ধরে নিয়ে যায় তারা। বরিশালে বিপুল টাকা এবং স্বর্ণসহ গণপূর্তর নির্বাহী প্রকৌশলীকে আটক করা হয়েছে। সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকালে শিক্ষার্থীরা 25,85,000 নগদ টাকা, $10,000 এবং 48 ভরি স্বর্ণালঙ্কার সহ পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদকে আটক করে। বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরীর চৌমাথা এলাকায় এই ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা এবং কোতোয়ালি মডেল থানার ওসি বাদী হয়ে দুর্নীতি দমন কমিশনে আরও একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায় পরিবারসহ দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তিনি শিক্ষার্থীদের কাছে আটক হন। পরে সেনাবাহিনীর মাধ্যমে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি এবার বাজারে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কাজ করছেন শিক্ষার্থীরা। বলছেন পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের দামের তারতম্য ঠিক করতেই কাজ করছেন তারা। তাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। একই সাথে নতুন সরকারের কাছে প্রত্যাশার কথা জানালেন তারা। আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে এবার বাজার মনিটরিংয়ে বেরিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন বাজারে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করছেন তারা। বলছিলেন পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের ব্যবধান কমাতেই কাজ করছেন তারা। আমরা পাইকারি বাজারে যাই, পাইকারি বাজারে কীরকম দাম নেওয়া হয় ওইটা লিস্ট করি, তারপর যে খুচরা বাজারে সঠিকভাবে মানে বেশি মূল্যে বা বিক্রি করা হচ্ছে কিনা ওইটা দেখি। তো আমরা মনে করি যে যেহেতু নতুন নতুন স্বাধীন করলাম দেশটা, তো দেশটাকে সম্পূর্ণ ঠিক করবো। আর আমরা এই উদ্যোগটা শুধু বর্তমান কয়েকটা দিনের জন্য যে নিব তা না, আমরা চিন্তা করতেছি ভবিষ্যতেও যাতে এরকমভাবে আমরা এই উদ্যোগের সাথে থাকতে পারি, একটা সংগঠন করে আমরা সবাই মানে এই উদ্যোগটা চালিয়ে যাবো। ওনারা হাসিমুখে আর কি আমাদেরকে যতটুকু পারে ওনারা আমাদেরকে আপডেট দিতেছে আর কি। শিক্ষার্থীদের চলমান এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে নতুন সরকারকে বেশ কিছু বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা। সরকার চেঞ্জ হওয়ার পরে এখন চাঁদাবাজি ইবাদি সব কিছুই বন্ধ আছে, যার কারণে মালের ইয়েগুলার কম পড়বে, ওই ছাপুগুলো কম পড়বে, যার কারণে মালের রেটগুলো কমবে। প্যাকেটের দাম নির্ধারণ করতেছে, তাই আমরা চাইতেছি আগের মতন খোলা মাল কৃষকরা যেন ডাইরেক্ট আমাদের থেকে মালটা বিক্রি করতে পারে, ওরকম যেন হয়। হ্যাঁ, বড় বড় কোম্পানিরা মার্কেটে পুরো একদম বিশাল 5-6টা কোম্পানি সিন্ডিকেট করে রাখছে। ওনাকে স্বাগত জানাইছি যে এই দেশের আপামর সাধারণ জনগণ ওনাকে পছন্দ করছে এবং আল্লাহর হুকুমও আছে ওনার প্রতি। উনি কোনো না কোনোভাবেই কোনো ভালো কাজ করেছে, সেই জন্য আজকে এই ক্ষমতায় তিনি অধিষ্ঠিত হয়েছে। আমরা আশা করব ওনার কথা এবং কাজে যেন এক হয়। চাঁদাবাজি ভাই পুরো এখনো ঠিক হয় নাই, মনে করেন ঠিক হইলে বলা যাবে কিছুটা কমছে আগের থেকে। এ সময় ক্রেতারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। মেন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিটা যাতে রোধ করতে পারে সবাই, যাতে কেনার সামর্থ্যের মধ্যে থাকতে পারে, এটা আমরা আশা করতেছি। শুধু বাজার মনিটরিং করলে হবে না, কারণ ওরা কতক্ষণ মনিটরিং করবে। আমাদের সবার মধ্যে একটা দেশপ্রেম, আমাদের সবার মধ্যে একটা নৈতিক মূল্যবোধ, এটা আমাদেরকে গ্রো করতে হবে, সেইটাতে আমরা নিজেরা যেন উজ্জীবিত হই। কথা হয়েছে আমরা চাই দেশটা সাধারণভাবে চলুক, সবাই ভালো থাকুক। সারা দেশে শান্তি শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি দ্রব্যমূল্য সব শ্রেণী পেশার মানুষের নাগালের মধ্যে আসবে, এমনটাই প্রত্যাশা সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। লক্ষ্মীপুরের রায়পুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে এবার বাজার মনিটরিংয়ে বেরিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন বাজারে দোকানে দোকানে গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এবং দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বাজারের সব বিক্রেতাকে বলে আসেন যেন তারা কোনো ধরনের চাঁদাবাজির শিকার না হন এবং নিজেরা যেন কাউকে চাঁদা না দেন। এছাড়া অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান সাধারণ শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় উপলক্ষে নীলফামারীতে সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজয় এবং শান্তি মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময়ে জেলা প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ জনগণ বিজয় মিছিলে অংশগ্রহণ করেন। এর আগে শিক্ষার্থী এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা থানায় গিয়ে পুলিশ সদস্যদের ফুলের শুভেচ্ছা জানিয়ে তাদের কাজে ফেরার আহ্বান জানান। বিজয় মিছিলে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুর রহমান সহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, জামাত ইসলাম, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা অংশ নেন। এদিকে জেলা সড়কগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণে গত কয়েকদিন ধরেই কাজ করছে শিক্ষার্থীরা। এছাড়া আন্দোলনের সহিংসতার ক্ষত চিহ্ন মুছে ফেলার পাশাপাশি চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার জন্য ট্রাফিক দায়িত্ব পালন করতেছি। আমাদের সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ পৌরসভার সামনে যে রাস্তাটা সুন্দর, সেই রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই রাস্তাটা সুন্দরভাবে তারা অঙ্কন করতেছে। ইনশাআল্লাহ আমরা সৈয়দপুর সিটিকে আগের মতো ব্রিটিশ আমলের মতো
পরিণত করব। ছাত্ররা যে আমাদের সাথে আছে, আমাদের জনগণের সাথে, এটা আমাদের জন্য বিশাল পাওয়া। ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য আমরা আনসার বাহিনী এবং আমরা ছাত্র সমাজ সবাই আমরা একত্রিত আছি। এখন যারা যে দায়িত্বটা পালন করছে, হ্যাঁ, খুবই ভালো। আজকে ছাত্ররা যে অবস্থা নিছে এবং সুন্দরভাবে ট্রাফিকের কাজ, পুলিশের কাজ যে ছাত্ররা আজকে নিজের হাতে করে নিচ্ছে সুন্দরভাবে, সেটা পরিবেশ দেখে আমরা খুব আনন্দিত হয়েছি। বগুড়া শহরে বিভিন্ন রাস্তার যানজট নিয়ন্ত্রণ করছে ছাত্রছাত্রী এবং বিএনসিসির সদস্যরা। শহরের কেন্দ্রস্থল সাতমাথা থানা রোড, বড়গোলা ইয়াকুবিয়া স্কুল মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছে বিভিন্ন স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা। তাদের সাথে যোগ দিয়েছে বিএনসিসির সদস্যরা। সকাল 8টা থেকে রাত পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আইডি কার্ড গলায় ঝুলিয়ে সড়কে শৃঙ্খলার সাথে যান চলাচলে সহযোগিতা করছে। ঢাকার লালবাগে হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দদের ধন্যবাদ জ্ঞাপন এবং সম্প্রীতি বন্ধনের এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় হিন্দু নেতৃবৃন্দরা বলেন, দেশের চলমান ক্রান্তি লগ্নে মীর নেওয়াজের নেতৃত্বে পূর্বের ন্যায় এবারও হামলা এবং লুটপাট থেকে হিন্দুরা রক্ষা পেয়েছে। উক্ত অনুষ্ঠানে হিন্দু মহাজোট, পূজা কমিটি, বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দরা এসে মীর নেওয়াজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। চট্টগ্রামে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন চক্ষু হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মকর্তা এবং সাধারণ কর্মচারীরা। সকালে হাসপাতালের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিষ্ঠানের ম্যানেজিং ট্রাস্টির অধ্যাপক ডাক্তার রবিউল হোসেন এবং তার পরিবারের উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে। এ সময় তারা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না থাকায় পূর্ব শত্রুতার জের ধরে 30 থেকে 40 জনের একটি সন্ত্রাসী দল হাসপাতালের অভ্যন্তরে তার বাসায় ঢুকে তাকে শারীরিকভাবে হেনস্থা করে এবং পরে সন্ত্রাসীরা ডাক্তার রবিউল হোসেনের অসুস্থ স্ত্রীর উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে বরিশাল জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের নিজ নিজ স্থান থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বরিশালের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করার নিশ্চয়তা দেন। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করার অভিব্যক্তি প্রকাশ করেন। টানা বৃষ্টিতে হাঁটু সমান পানি জমে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন শান্তির বাজারে, যে কারণে চরম ভোগান্তিতে পড়তে হয় ক্রেতাদের। দুর্ভোগের কারণে কমেছে বাজারের ক্রেতার সংখ্যাও। এতে যেমন ক্ষতি হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের, তেমনি দূর দূরান্ত থেকে আসা কাঁচা সবজির পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই জমে পানি। দীর্ঘদিন জমে থাকা বিষাক্ত পচা পানিতে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ভয়ে ক্রেতা এবং বিক্রেতারা। এই সন্ধ্যার সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।